আল্লাহ বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, তুমি যেহেতু আমার ভালোবাসার পরীক্ষায় পাস করেছো, আমি তোমার বদলা দিতে চাই, তোমাকে পুরস্কৃত করতে চাই। এই পুরস্কারটা কি হবে? হইলো আমি তোমাকে জনগণের নেতা বানাইতে চাই। কিছু ত্যাগ করতে রাজি আছে কিনা আমি বারবার পরীক্ষা করেছি। সকল পরীক্ষায় আমার ইব্রাহিম আমার কাছে 100% শতভাগ পরীক্ষায় 100 নম্বর পাইয়া ইব্রাহিম পাস করেছে। এই মহব্বতের ভালোবাসার পরীক্ষায় যেহেতু ইব্রাহিম পাস করেছে, তখন তো পরীক্ষায় পাস করলে তাকে পুরস্কার দেওয়া লাগে, ঠিক না? ঠিক। আল্লাহর ভালোবাসার পরীক্ষায় পাস করলে কি পুরস্কার, এটা হলো আমার আজকের আলোচনার বিষয়। আল্লাহ বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, তুমি যেহেতু আমার ভালোবাসার পরীক্ষায় পাস করেছো, আমি তোমার বদলা দিতে চাই, তোমাকে পুরস্কৃত করতে চাই। এই পুরস্কারটা কি হবে? এই পুরস্কার হইল আমি তোমাকে জনগণের নেতা বানাইতে চাই। জনগণের নেতা, আপনি চেয়ারম্যান হইবেন, নেতা হইবেন, এমপি হইবেন, নেতা হইবেন, আপনি মন্ত্রী হইবেন, প্রধানমন্ত্রী হইবেন। তো নেতা হওয়ার জন্য আমরা দোষী এক পথ, আল্লাহ বলেন আরেক পথ। আল্লাহ বলেন নেতা হইতে হইলে কি হওয়া লাগবে? আল্লাহর ভালোবাসার পরীক্ষায় পাস করা লাগবে। আর আমরা আল্লাহর ভালোবাসার পরীক্ষায় পাস না কইরা এমন একটা লাইন ধরছি, এমন গণতন্ত্রের পথে আমরা হাঁটতেছি যেই পথ আল্লাহর ভালোবাসার পথ নয়। আমি যদি সময় পাই খুলাসা করে বলবো, আগে আল্লাহর ভালোবাসার জন্য ইব্রাহিম যে কাজ করছিলেন, কেমন ভালোবাসা পাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন যখন শেষের পথে, তখন আজরাইল আলাইহিস সালাম আসছেন। সকল পয়গম্বরের জন্য একটা রুলস আছে। নবী পয়গম্বরের কাছে যখন আজরাইল আসেন, আয়েশা আগে অনুমতি নেন। আমাদের সামনে আসলে অনুমতি নাই, কিন্তু নবী পয়গম্বর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আজরাইল আসছিলেন, তখন আয়েশা কিন্তু অনুমতি নিয়েছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাকিনাতি ওয়া যাকিনাতি, আমার কোলে নবীজি যখন ছিলেন, তখন নবীজি হঠাৎ করে বলেছিলেন যে আর রফিকাল আলা, আর রফিকাল আলা, যে আমি আমার আল্লাহর সাথে মিলতে চাই। তখনই বুঝেছি আজরাইল আয়েশা কষ্ট করছে, থাকতে চান না যাইতে চান। তখন আল্লাহ রাসূল বলেছেন আমি যাইতে চাই, যাইতে চাই। এই অনুমোদন নবীর কাছ থেকে নেওয়ার পরেই নবীজির রূহ কবজ করা হয়েছিল। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে যখন আজরাইল আসছে, আসার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেছেন। আজরাইলকে জিজ্ঞাসার আগেই ইব্রাহিম প্রশ্ন করে বসছে। আজরাইল জিজ্ঞাসা করবো যে আমি আসছি, তার নিতে আমার অনুমতি আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম এতটা বিচক্ষণ ছিলেন, সকল নবী পয়গম্বর বিচক্ষণ ছিলেন। তিনি বুঝে বলছেন আজরাইল আসলে তো জান দিবার জন্য আসবো, আর তো কোনো তার ডিউটি নাই, ঠিক না? ঠিক।